হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আবার অনেক দিন পর অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে ফাদার্স ডে, আজকে সানডে। তো ফাদার্স ডেতে আমার কাছে একটা অনেক বড় একটা দুর্যোগ। আর আমার এই জিনিসটা আমার কোনোদিনও মনে রাখতে ইচ্ছে করে নাই, ফাদার্স ডেটা। কিন্তু কি করবো বলো, বাবাকে তো কোনোদিনও ভোলা যায় না। এই বাবা শব্দটাও জীবন থেকে কোনোদিনও মুছে ফেলা যায় না, যতই কষ্ট হোক না কেন। তো সেই সারাদিন অনেক কষ্ট, কান্নাকাটি, দুঃখ নিয়ে ছিলাম। তাই বর বিকেলবেলা আর বরের এই যে বন্ধু-বান্ধবরা সবাই মিলে বলল, "চলো একটু ঘুরে আসি।" আমি বলছি, "ঠিক আছে চলো সবাই মিলে তাহলে একটু ঘোরা হোক।" এমনিই ঘোরার প্ল্যান ছিল আগের থেকেই। তো তারপর ভাবলাম তো থাক যাওয়া যাক। তো বর অনেক জোরাজুরি করলো যাওয়ার জন্য। তো ভাবলাম কষ্ট পেয়ে লাভ নেই, যাই, জীবনটা যতদিন আছে এনজয় করি, খুশি থাকি। তো এখন আবার আমার কাছে এখন অনেক খুশির অনেক কিছু আছে মুহূর্ত। তোমাদের সাথে পরে আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা মাঝখানে করতে পারিনি, অনেক দিন হলো, কারণ কিছু একটা ইস্যু ছিল সেই জন্য। তো এরপর কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসতে চলছে। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে পানিহাটি যাব, কারণ যেই পরিমাণে গরম পড়েছে সেই জন্য সবাই ভাবলাম যে পানিহাটিতে যাই, গিয়ে একটু বসি, হাওয়া টাওয়া খাই, গিয়ে গল্প টল্প করি, তারপর বাড়ি চলে আসা যাবে। তো সেই উদ্দেশ্যেই আর কি যাচ্ছি পানিহাটির দিকে। তো অনেক দিন পরেই পানিহাটিতে এসেছিলাম। সেই মানে ২ বছর হলো। ২ বছর পর মানে আবার নতুন করে পানিহাটিতে আবার আসলাম। মাঝখানে আসা হয়নি। তো পানিহাটিতে আসলে গঙ্গার কাছে মেন উদ্দেশ্য থাকে হচ্ছে এই টক আলুর দম। এই কাকুর কাছে টক আলুর দম কে না খেয়েছে? আমার তো ভীষণই ভালো লাগে। আমি তো বিয়ের আগে থেকে খেয়ে আসছি। আর পুচকিটা দেখেছো? ক্যামেরা দেখছে তাই হাই করছে। ওর এখনও মনে আছে তখন কত ছোট ছিল। আর এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার পুচকিটা। তো কোনো মতে জায়গা পেয়েছি, কারণ এই কাকুরের কাছে প্রচুর ভিড় থাকে। একদম গঙ্গার মুখেই কাছে যে দোকানটা থাকে, একটু পুরনো টাইপ, সেই দোকানটাই অনেক আগের দোকান। এই দোকানেই আমরা যতবার খাই এখান দিয়েই খেয়েছি। তো আবার ২ বছর পর আসলাম, তাই ভাবলাম টক আলুদমটা খাই, খুব মিস করছিলাম। এখানে আসে যদি এটাই না খাই তাহলে আর কী করলাম। তো অনেক মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভিড় ছিল, তো কোনো মতে একটা টেবিল পেয়েছি ফাঁকা। তো পুরো একদম গঙ্গার সাইডে বসে মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভাল লাগছিল। এমনিই মন মেজাজ খারাপ ছিল, তার মধ্যে যদি এরকম অ্যাম্বিয়েন্সে এমন একটা খাবার আমাদের সামনে থাকে, কার না মন ঠিক হয়ে যায়। আমার তো মন ঠিক হয়েই গেছিলো, তবুও মনে থেকে যায় ক্ষোভ কোনো না কোনো। তো এই যে আমাকেও এখন দিয়ে গেল টক আলুর দম। এই জিনিসটা খাওয়ার জন্যই মানে আর কি সবাই এখানে আর কি আসে। মানে এই দোকানটা এত তাড়াতাড়ি সেল হয়ে যায়, এটাই আমাদের লাস্ট ছিল। মানে এরপর যারা এসছে তারা অন্যান্য স্যুপ টুপ অন্য কিছু খেয়েছে, কিন্তু আলুর দমটা ৭টার মধ্যে শেষ হয়ে যায়। বিকেল মানে বসে দুপুর ৩টের পর থেকে হয়তো বসে, আমার খেয়াল নেই সঠিক। এত সুন্দর খেতে লাগে, সেই স্বাদ, সেই পুরনো মানে সমস্ত কিছু, মানে এত ভালো লাগলো অনেক দিন পরে। মনটা খুব সত্যিই খুব ভালো হয়ে গেল মনটা। তো এই যে পুচকি পাউরুটি খাচ্ছে, আমি আর পাউরুটি খাইনি, গ্যাস হয়ে যায় আমি পাউরুটি খেলে, আমি সেই জন্য খাইনি। তো আমি এখন হচ্ছে গিয়ে বসে আছি গঙ্গার ঘাটে, বেশ হাওয়া দিচ্ছিল, খুব ভালো হাওয়া দিচ্ছিল। তো বসে খুব মনটা শান্তি লাগলো। আবার এই যে আমার পুচকি, ও হচ্ছে বায়না করছিল পাঁপড় খাবে, পাঁপড়ওয়ালা এসেছিলো, বায়না করলো। তো সেই জন্য আমি পাঁপড় কিনে দিল। বাচ্চার নাম আর বড়দের কাম কথাতেই আছে। তো সেই জন্য ও তো পুরো খেতে পারবে না, তাই সবাই মিলে ভাগযোগ করে আর কি একটা দুটো করে খেলাম। তো আজকে তো গঙ্গা পুজো ছিল, আমরা তো জানতাম না। তো এখানে একটা ঠাকুর দেখছি ভাসান দিচ্ছে, জানি না সঠিক, আমি বুঝতে পারলাম না কী ঠাকুর। তো হবে হয়তো কোনো ঠাকুর, তো তাকে ভাসান দিচ্ছে, সেটা একটা ভিডিও ক্লিপ তুলে নিলাম। তো প্রচুর ভিড় হয়েছিল, আমরা যখন ঢুকছি তখনও অনেক ভিড় ছিল, আমরা তো তখন আসিনি, তখন কেননা তখন আমরা খাচ্ছিলাম সেই জন্য। আর এখন তো তাও মোটামুটি ভালোই ভিড় আছে। কী করবে, গরমে মানুষই একটা জায়গায় খুঁজে পায় মানে শান্তি পাওয়ার জন্য। সত্যিই একটা শান্তিকর, শান্তিময় জায়গা। তো অনেকক্ষণ বসার পরে এবার আমরা বেরিয়ে যাব। এই যে আমার বর, ওই যে আমার বর, ব্লু কালার গাড়িটা আমার বর, আর এটা হচ্ছে আমার বরের বন্ধু। তো আমি গাড়িতে উঠে পড়লাম, উঠে এবার আমি যাব। তো সবাই বলল যে একটু আলুরদম খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, তো চলো আরেকটা কিছু খাই। তো আমাদের বাড়ির সামনে এসবি টাউন। তো এসবি টাউনে আসলাম, এসে এসবি টাউনে হাংরি বলে একটা দোকান আছে, মানে ফুড স্টল। তো সেইখান থেকে আর কি আমরা মোমো নিয়ে নিলাম। মোমোটা খেতে আমার ভীষণই ভালো লাগে, আর এখনও মোমোটা খেতে খুবই ইচ্ছে করে। তো সেই জন্য মোমোটা নিয়ে নিলাম।
এই যে 1 প্লেট মোমো আর আমি ভাগযোগ করে খেয়ে নেবো, কারণ বাড়িতে গিয়ে একটু ভাত খেতেই হবে, কারণ ভাত ছাড়া না আমি থাকতে পারি না। তো মোমোটা এখন খাবো, আমি আমার বর ভাগযোগ করে খেয়ে যাওয়ার সময় আবার একটা আইসক্রিম কিনে দিল। তো আইসক্রিমটা খেতে খেতে এখন যাবো কি হচ্ছে বাড়ি। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।